হাই স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই এই বিষয়টা শুনেছো যে কোনো ক্লাসিক্যাল কম্পিউটার 0 আর 1-এর ওপর বেস করে কাজ করে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে এই কনসেপ্টটাও ক্লিয়ার করে দেবো, কারণ তোমাদের মধ্যে হয়তো এই বিষয়ে নলেজ আছে যে হ্যাঁ, বেসিক্যালি সমস্ত কম্পিউটার 0 আর 1-এর মাধ্যমেই সমস্ত অ্যাকশান পারফর্ম করে, কিন্তু এই বিষয়টা নিয়েও নিশ্চয়ই তোমাদের কৌতূহল আছে বা থাকা উচিত অ্যাট লিস্ট, যে কীভাবে শুধু 0 আর 1-কে নিয়ে কম্পিউটার এত জটিল সমস্ত কাজকর্ম করে দেয়, এত জটিল ক্যালকুলেশান করে। এবং শুধু ক্যালকুলেশান নয়, তার সাথে সাথে আমরা যে সিনেমাটা দেখি, আমরা যে ছবিটা দেখি, আমরা এক্সেলে যে কাজ পারফর্ম করি, যে প্রোগ্রামিং স্ক্রিনে লিখি, যা কাজই করি কম্পিউটারে, সমস্ত কিছুই কিন্তু আলটিমেটলি 0 আর 1-এর মাধ্যম দিয়েই কম্পিউটার করে। তো সেটা কিভাবে করে সেটাও যেমন তোমরা বুঝবে, তার সাথে সাথে এই বিষয়টাও তোমাদের বলবো যে কেন 0 আর 1-কে ইউজ করতে হয়। ওকে, তো যাই হোক, আমি জানি তোমরা অনেকেই হয়তো কম্পিউটারের, নিজেদের বাড়ির যে কম্পিউটার সেটা খুলে ভেতরের যে ডিভাইসগুলো সেগুলো দেখেছো, এবং সেখানে তোমরা যদি কম্পিউটার খোলো কী পাবে? সেখানে র্যাম, হার্ড ডিস্ক বা এসএসডি, দেন মাদারবোর্ড, দেন প্রসেসর, এই সমস্ত ডিভাইস পাবে না? তো এই ডিভাইসগুলোর মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট একটি কম্পোনেন্টস আছে যেটাকে বলা হয় ট্রানজিস্টর, এবং যেটা কিনা যে কোনো কম্পিউটারের একদম ফান্ডামেন্টাল, মানে কম্পিউটার বেসিক্যালি মেশিন, তো সেই মেশিনের একদম ফান্ডামেন্টাল যে যন্ত্রাংশ সেটা কিন্তু সেই ট্রানজিস্টর। মাথায় রাখবে, কম্পিউটার কিন্তু বেসিক্যালি ওই 0 আর 1-এর মাধ্যম দিয়ে কাজ করে এমনটা যদি ভাবি, সেটাও কিন্তু বেসিক্যালি ভুল। কারণ কম্পিউটার কোনো অক্ষর বোঝে না, কোনো সিস্টেম বা কোনো মানুষের ভাষা কিছু বোঝে না। কম্পিউটার বেসিক্যালি ইলেকট্রনিক ডিভাইস, এবং সেই ইলেকট্রনিক ডিভাইস বেসিক্যালি কাজ করে ইলেকট্রিক্যাল সিগন্যালের ওপর, এবং সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল আবার ওই দুটোই, জাস্ট পাওয়ার আসছে মানে সোজা কথায় পাওয়ার অন, আর পাওয়ার নেই তার মানে পাওয়ার অফ, অফ অন, অফ অন, এই দুটো সিগন্যালের মাধ্যমেই কিন্তু কম্পিউটার বেসিক্যালি কাজ করে, সমস্ত কাজকর্ম করে। এবার ভেবে দেখো, ইলেকট্রিসিটি অন আর ইলেকট্রিসিটি অফ, এই দুটিকে যদি রিপ্রেজেন্ট করতে হয় ম্যাথামেটিক্যাল লেভেলে, তাহলে নিউমেরিক্যাল যে সিস্টেম আছে ডেসিমাল ওয়েতে, মানে 0 to 9-এর যে কনসেপ্ট আছে, সেইখানে তো সেটা সম্ভব নয়, কারণ ওখানে আমরা পাচ্ছি কি, হয় অন নয় অফ, ইলেকট্রিসিটি অন অথবা অফ। তো এখানে 0 থেকে 9 আছে, 0 1 2 3 4 5 6 7 8 9। সো ডেসিমালের যে সিস্টেম আছে ম্যাথামেটিক্সে, সেইটা এখানে ইউজ হয় না। এখানে যেটা ইউজ হয় সেটাকে বলা হয় বাইনারি, মানে 0 আর 1। নিশ্চয়ই জানো তোমরা, বাইনারি সিস্টেম যদি না শিখে থাকো বা বাইনারি সিস্টেম সম্পর্কে যদি নলেজ না থাকে, তাহলে অবশ্যই সেটা দিয়ে স্টার্ট করো। আমি বলবো তোমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, ওকে, এই বছরই যারা অ্যাডমিশান নিয়েছো ফার্স্ট ইয়ারে, তারা অবশ্যই বাইনারি সিস্টেমটা আগে দেখে নাও, বুঝে নাও। খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে যে শুধু 0 আর 1-কে রিপ্রেজেন্ট করেই কী করে সমস্ত ম্যাথামেটিক্যাল ইকুয়েশান করা যায়, বা সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছুই করা যায়। ঠিক যেরকম ডেসিমালকে ইউজ করে আমরা সমস্ত ম্যাথামেটিক্সের কাজকর্ম করি, ঠিক তেমন ওই বাইনারিকে ইউজ করেও সব কিছু করা যায়। তো যাই হোক, তো এই বাইনারি সিস্টেম এই কারণে ইউজ করা হয় যাতে ইলেকট্রিসিটি অফ মানে 0 আর ইলেকট্রিসিটি অন মানে 1, এই সহজ হিসাব। এবং এই যে ইলেকট্রিসিটি অন আর অফ হচ্ছে, এবং সেটাই জাস্ট রিপ্রেজেন্ট হচ্ছে 1 আর 0-তে, এর মাধ্যম দিয়েই কিন্তু এই কম্পিউটারের যত রকমের কাজকর্ম সব কিছু চলছে। তো দেখো, আমি এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছুর মেকানিজম কখনোই বোঝাতে পারবো না, কখনোই সেটা সম্ভব না এই ছোটো ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে একদম মানে একটা ভীষণ সিম্পল সহজ উদাহরণ দেবো, যে উদাহরণটার মাধ্যমে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে কম্পিউটার সিম্পল এই ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যম দিয়ে সমস্ত কাজকর্ম করে, কিভাবে কম্পিউটার ওই ইলেকট্রিসিটির যে অন আর অফ সেটাকে ইউজ করে ওই 0 আর 1-এ কনভার্ট করে তারপর সমস্ত কাজকর্ম করে। তো আমরা একদম সিম্পল একটা উদাহরণ দেখি, যে তুমি যখন কিবোর্ডে যে সুইচগুলো আছে তার মধ্যে এ সুইচটা প্রেস করছো, এবং সঙ্গে সঙ্গে তুমি কম্পিউটারে যদি তোমার ওয়ার্ড খোলা থাকে, মাইক্রোসফট ওয়ার্ড, তাহলে নিশ্চয়ই দেখেছো সেখানে এ যে অক্ষরটা সেটা টাইপ হয়ে যায়। তো
তো এর যে জার্নিটা, কারণ কম্পিউটারের ভেতরে তো জড়বস্তু রয়েছে, সে তো আর মানুষের ভাষা বোঝে না যে তুমি এ লিখতে চাইছো, সে তো আর সেটা বোঝে না, সে জাস্ট সিগনাল বোঝে, সে তো একটা জড়বস্তু। তো সেই এটা যে তুমি এখানে প্রেস করছো কম্পিউটারের কিবোর্ডে, সেই এটা প্রেস করার সাথে সাথে সেটা কি করে কম্পিউটার বুঝে সেটাকে আলটিমেটলি তোমার স্ক্রিন অবধি পৌঁছে দিচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছ। সেই পুরো জার্নিটা যদি বুঝতে চাও তাহলে এই সামনেই দেখতে পাচ্ছ একটি ইমেজ আছে, এখানে এই ইমেজটা একটু ভালো করে খেয়াল করো। দেখো, ফিঙ্গার প্রেসেস কিবোর্ডে এতে তুমি প্রেস করলে ইউ প্রেস দ্য কি অন দ্য কিবোর্ড, একদম। তারপরে সেকেন্ড স্টেপ কি হচ্ছে না, কিবোর্ড ডিটেক্টস দ্য কিবোর্ড ডিটেক্টস দ্যাট কি ওয়াজ প্রেসড অ্যান্ড সেন্ডস দ্য সিগনাল টু দ্য কম্পিউটার। এই কিবোর্ডের মধ্যে সিস্টেম আছে, ওকে। সেই কিবোর্ডের সিস্টেমটাও কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড বলবো না, যথেষ্ট লেংদি, সেটা আমি এখানে বোঝাচ্ছি না। মোট কথা এটা বোঝো যে এই এতে যখনই তুমি ক্লিক করছো তখনই সেই কিবোর্ড থেকে একটা সিগনাল সেটা কিন্তু কম্পিউটারে প্রবেশ করছে এবং অপারেটিং সিস্টেম আইডেন্টিফাইজ দ্য ক্যারেক্টার। উদাহরণ হিসেবে যদি বলি, উইন্ডোজ তুমি ইউজ করো, তো উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম সে কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ এ প্রেস করা হয়েছে, ওয়েস সেটা বুঝতে পারলো, ওয়েসের মধ্যে সেইভাবেই সব কিছু সেট করা আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার কম্পিউটারের যে হার্ডওয়্যার সিস্টেম সে তো এসব কিছু বোঝে না, সে জাস্ট বোঝে কি ওই সুইচ অন আর অফ। তো তাকে আলটিমেটলি বাইনারিতে কনভার্ট করতে হবে, যে কারণে দেখতেই পাচ্ছ ইউনিকোডের ইউজ হয়। সেই ওএসের মধ্যেই কিন্তু এই ইউনিকোড বা অ্যাসকি ভ্যালু সেট করা থাকে। যদি উদাহরণ হিসেবে বলি যে এ মানে 65 অ্যাসকি ভ্যালু ওয়াইজ, ওকে, এ ইজিক্যাল টু 65, ওকে। দেখতেই পাচ্ছ এখানে এ ইজিক্যাল টু 65 @64, বি মানে 66, সি মানে 67, এইভাবে কিন্তু অ্যাসকি ভ্যালু সেট করা আছে অলরেডি ওএসের মধ্যেই। ইউজিং এ স্ট্যান্ডার্ড এনকোডিং অ্যাসকি অর ইউনিকোড দ্য ক্যারেক্টার এ হ্যাজ দ্য ডেসিম্যাল ভ্যালু অফ 65, মানে সোজা কথায় তুমি যে অ্যালফাবেটটা প্রেস করেছো সেটা ডেসিম্যাল ভ্যালুতে কনভার্ট হলো 55। কিন্তু নিশ্চয়ই মনে আছে যে কম্পিউটার ডেসিম্যাল ভ্যালুতে কাজ করে না, কম্পিউটার কাজ করে বাইনারিতে, অন আর অফ, অন আর অফ, অন মানে 1, অফ মানে 0। তো বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 65 মানে 65 যে ডেসিম্যাল তার যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে 01000001। তোমরা যারা বাইনারি সিস্টেম সম্পর্কে এখনও জানো না, আমি বলবো বাইনারি সিস্টেমটা বুঝে নাও, ভীষণ ইজি টু লার্ন এবং ভীষণ ইন্টারেস্টিং। এবং মাথায় রাখবে কম্পিউটারের সায়েন্স নিয়ে তুমি পড়াশোনা করতে চলেছো, তো কম্পিউটার একদম বেসিক লেভেলে যেভাবে কম্পিউটার কাজ করে তার যে মেন সিস্টেমটা বাইনারি সিস্টেম সেটা যদি না বোঝো তাহলে তো হবে না। তো সেটা বুঝে নাও, খুব ইজি টু লার্ন। এবং আমি বলবো আমি এরপরে ভিডিওতে হয়তো চেষ্টা করবো এই বাইনারি সিস্টেম নিয়ে একটা ভিডিও করে দেওয়ার, যাতে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যায়। তাও আমি বলবো তোমরা একটু শিখে নাও। তো যাই হোক, এই লেভেলে এসে ডেসিমাল যে ভ্যালুটা সেটা বাইনারি ভ্যালুতে বা বাইনারি সিস্টেমে কনভার্ট হলো। এরপরে এই যে বাইনারি ভ্যালুটা হলো সেইটার দ্য বাইনারি ডেটা ইজ স্টোরড ইন দ্য কম্পিউটারস মেমোরি বা র্যাম। সোজা কথায় এই যে বাইনারি সিস্টেম তার যে ইলেকট্রিসিটি সেইটা এই মেমোরির বিভিন্ন স্লটে চলে এলো, বিভিন্ন স্লটে। সোজা কথায় যেখানে 0 যাচ্ছে সেখানে পাওয়ার নেই, আর যেখানে 1 যাচ্ছে সেখানে পাওয়ার আছে। এই 0 1 0 0 একে যদি আমি অন অফ দিয়ে রিপ্রেজেন্ট করতে যাই ইলেকট্রিসিটি, তাহলে হবে কি অফ অন, অফ 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 অন। এবং এই অফ অনের যে সিঙ্ক্রোনাইজেশন বা এই অফ অনের যে ডেটাটা সেটাই কিন্তু এই র্যামের মধ্যে স্টোর হয়ে গেল। এরপরে দেখো অ্যাপ্লিকেশান রিডস দ্য ডেটা। দ্য অ্যাপ্লিকেশান মানে সোজা কথায় তোমার ওই ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা নোটপ্যাড যাই হোক, সেইটা করে কি রিডস দ্য বাইনারি ভ্যালু ফ্রম র্যাম। মানে সেই অ্যাপ্লিকেশান কিন্তু এই বাইনারি ভ্যালুটাই প্রথম দেখে এবং অ্যাপ্লিকেশান ইন্টারপ্রেটস দ্য ক্যারেক্টার। মানে এবারে অ্যাপ্লিকেশানের মধ্যেই সেইভাবেই কিন্তু সব কিছু সেট করা আছে, সেটাও প্রোগ্রাম, যে এই যে 01000001 তার মানেই হচ্ছে এ, এই ব্যাপারটা আগে থেকেই সেট করা আছে। দ্য অ্যাপ্লিকেশান ইন্টারপ্রেট দ্য বাইনারি ভ্যালু অ্যাজ দ্য ক্যারেক্টার এ অ্যাকর্ডিং টু দ্য এনকোডিং। এইভাবেই এনকোডিং করা ছিল ওর মধ্যে, ওকে। গ্রাফিক সিস্টেম ড্রজ দ্য ক্যারেক্টার, মানে সোজা কথা জিপিইউ, যে জিপিইউ থাকে সেই জিপিইউ করে কি দ্য গ্রাফিক সিস্টেম ইউজেস the selected font to draw the glyph for A, okay, monitor display A. The monitor lights up the required pixel, যে পিক্সেলগুলোতে আলো জ্বললে এই এ ফরম্যাট তৈরি হবে। নিশ্চয়ই জানো এটা মনিটর ছোটো 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 পিক্সেল দিয়ে তৈরি আছে,
এবং প্রত্যেকটা পিক্সেলই কিন্তু ওই অন অফই হয়। অন মানে সেখানে লাইট আসবে, আর অফ মানে সেখানটা অন্ধকার থাকবে। তো এই অন অফ এই করতে করতেই কিন্তু প্রতিটা মনিটর তৈরি। ওকে, মানে মনিটারের ভেতরে মেকানিজম কিন্তু ওইটাই। তো মনিটর তখন করবে কি, ঠিক সেইভাবেই আলো জ্বালাবে এবং নেভাবে নিজের স্ক্রিনে, যাতে এর ছবি ফুটে ওঠে এবং আমরা চোখে মানে সোজা কথা স্ক্রিনে এ দেখতে পাই। তো বুঝতেই পারছো, কিবোর্ডে এই এ প্রেস করা থেকে শুরু করে মনিটরে এ ডিসপ্লে হওয়া অবধি যে কমপ্লিট জার্নিটা, সেই কমপ্লিট জার্নির মধ্যে কিন্তু আলটিমেটলি এই এ প্রথমে অ্যাসকি ওয়াইজ, ইউনিকোড ওয়াইজ কনভার্ট হবে ডেসিমালে, সেই ডেসিমাল বাইনারিতে কনভার্ট হবে এবং সেই বাইনারি বেসিক্যালি ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে র্যামে স্টোর হবে এবং সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল আবার যখন এই অ্যাপ্লিকেশানে আসবে তখন সেটা আবার কিন্তু বাইনারিতে কনভার্ট হবে এবং সেই বাইনারি আলটিমেটলি আবার সেই ডেসিম্যালের হাত ধরেই বলো বা যাই বলো, এর মধ্যেও প্রসেস আছে, এর মধ্যেও এনকোডিং আছে, সেই এনকোডিং সিস্টেমের মাধ্যম দিয়ে এ হিসেবে আমাদের স্ক্রিনের সামনে ফুটে উঠছে। এই হচ্ছে কমপ্লিট জার্নি। ওকে, তো ঠিক এইভাবেই কিন্তু কম্পিউটার বাদবাকি যত কাজকর্ম করে 0 আর 1কে ইউজ করে, বা ওই ইলেকট্রিসিটির অন আর অফকে ইউজ করে। যে তুমি যখনই যে কোনো কাজ কম্পিউটারে পারফর্ম করো না কেন, যতই জটিল কাজকর্ম করো না কেন, তুমি যতই মানে হাই ডেফিনেশান মুভি দেখো না কেন, সেখানে যতই জটিল ভিএফএক্সের ইউসেজ হোক না কেন, আলটিমেটলি সেই ভিএফএক্স যেটা তুমি চোখের সামনে দেখছো সেটা কিন্তু কম্পিউটার ওই 0 আর 1-এর মাধ্যম দিয়েই রিপ্রেজেন্ট করছে এবং ওই এনকোড করে 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 সেটা তোমার চোখের সামনে ওইভাবে ভিজুয়ালাইজ করছে। আর সেই 0 আর 1টা বেসিক্যালি আর কিছুই নয়, ইলেকট্রিসিটির অন আর অফ, মানে ইলেকট্রিক সুইচ অফ আর অন হলে যেমন হয় ঠিক সেইভাবেই যে ট্রানজিস্টার, সেই ট্রানজিস্টারও কিন্তু ওই ইলেকট্রনিক সুইচ, সেও কিন্তু জাস্ট ওই অন আর অফ করছে, তার মাধ্যম দিয়েই কিন্তু সমস্ত কাজ চলছে। তো বুঝতেই পারছো বাইনারি নলেজ রাখাটা, বাইনারি সিস্টেমের উপর নলেজ রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। কম্পিউটারের যে ফান্ডামেন্টাল তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে এই বাইনারি সিস্টেম সম্পর্কে একটা কমপ্লিট নলেজ রাখা। যারা এই বাইনারিটা শেখোনি এখনও, আমি বলবো বাইনারি দিয়ে স্টার্ট করো। বাইনারিটা খুব ইম্পর্টেন্ট, ইন ফিউচারে তোমাদের ভীষণ কাজে লাগবে। ইভেন আমি তোমাদের যদি বলি বিভিন্ন ইন্টারভিউ সেশানে চাকরি পাওয়ার ক্ষেত্রে তখনও এই বাইনারি থেকে প্রশ্ন আসে, তাহলেও কিন্তু সেটা আমি কিছু বাড়িয়ে বলছি না। ওকে, এবং ওই যেটা বললাম যে আলটিমেটলি তুমি যে বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করেছো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেখানে এত মানে ইন্টারেস্টিং সমস্ত বিষয়বস্তু আছে যেগুলো যদি একটার পরে একটা শিখতে থাকো, তাহলে মানে শুধু যে ইন ফিউচারে খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো তার জন্য নয়, শেখার আনন্দটাও উপভোগ করবে, যে নতুন কিছু শিখছি, এমন একটা জগৎ সম্পর্কে জানছি যে জগৎটা কিনা আজকের এই মডার্ন দুনিয়াটাকে কাইন্ড অফ কন্ট্রোল করছে। এবং এই বাইনারি সিস্টেমটা সম্পর্কে যদি তুমি নলেজ নাও, তবেই রিয়েলাইজ করতে পারবে যে কেন এখনকার যে নেক্সট লেভেলের কম্পিউটার আসতে চলেছে, যেটা কিনা এখনও রিসার্চ ফেজে রয়েছে, এই কোয়ান্টাম কম্পিউটার, সেটাকে আরও বেশি শক্তিশালী বলা হয়। তো সেই বিষয়ে আমি অবশ্যই এর পরে ভিডিও করব। যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো যদি না দেখে থাকো আমি বলবো অবশ্যই সেইগুলোও দেখো, কারণ এটা আমি জানি তোমাদের হয়তো ওই একদম স্টেপ বাই স্টেপ একটা সিলেবাস হিসেবে আমি ফলো করছি না, বা তোমাদের কোনো টিউটোরিয়ালস হয়তো আমি দিচ্ছি না, কিন্তু কম্পিউটার সায়েন্সের যে ফান্ডামেন্টাল সেগুলো সম্পর্কে যে কনসেপ্ট, সেটা ক্লিয়ার হতে কিন্তু এই সিরিজ ভীষণভাবে হেল্পফুল হতে পারে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।